হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকাদের কথা বলবো। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, 30 আর 31 জুলাই 2026 বাড়ি গাড়ি স্বপ্ন সব পূরণ হবে আপনাদের। হ্যাঁ বন্ধুরা, যারা যারা বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকারা আছেন, মনে হচ্ছে এই আপনি স্বপ্ন নাকি বাস্তব? হ্যাঁ বন্ধুরা, স্বপ্নই বাস্তব হয়ে যাচ্ছে। যারা যারা বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই সময়টা আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আর এই জুলাই মাসের টাইমিং পিরিয়ডে আপনি দুটো দিনে নিজের ভাগ্যটা বদলাতে পারেন। হ্যাঁ, কী এমন ঘটনা ঘটবে সব কিছুই এই ভিডিওতে আমরা আজকে বলবো, তাই অবশ্যই ভিডিওটি পুরো দেখুন। যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি হালকাভাবে নেবেন না। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে কমেন্ট করুন। যারা যারা বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই সময় অনেকেই চেয়েছেন গৃহ নির্মাণ করব, গৃহ সংস্কার করব। এই সময় কিন্তু অবশ্যই আপনাদের সেগুলো হতে চলেছে। যারা যারা অনেক দিন ধরে এগুলো স্বপ্ন দেখেছিলেন, এগুলো করবেন ভেবেছিলেন কিন্তু করা হয়ে ওঠেনি বা হয়নি, তাদের জন্য এই সময়টা কিন্তু খুবই ভালো হচ্ছে। এই কাজগুলো এখন হবে। যারা ব্যবসা করছেন, দেখবেন আইনি জটিলতা একটু বাড়বে, চিন্তা করবেন না, কারণ পারিবারিক জীবনে মানসিক চাপ, আর্থিক খরচের যোগ থাকছে। যত চিন্তা করবেন ততই আপনি সমস্যায় পড়বেন। চিন্তা কম করুন, যেগুলো আসছে সমস্যা সমাধান করার চেষ্টা করুন। বিশেষ করে যারা বৃশ্চিক রাশি স্করপিও সাইনের মানুষ, আপনাদের বলবো 30 আর 31 জুলাই 2026 দুটো দিন আপনার ভাগ্যের মোড় ঘুরে যাবে। হ্যাঁ, গ্রহগত পাওয়ার বলছে এবং কম্বিনেশন ঈশ্বরের আশীর্বাদে আপনার ভাগ্যের চাকা ঘোরার সময় এসে গেছে। ব্যবসা করছিলেন অনেক দিন ধরে, ব্যবসায় দেখছিলেন কিছুতেই ভালো পরিস্থিতি আসছিল না, একটা টালমাটাল ভাব যেন কাজ করছিল। কখনো দেখছিলেন লাভ হচ্ছে, কখনো দেখছিলেন লসে চয়ন করছে, কিন্তু আপনি ব্যবসাটাকে ছাড়তে পারছিলেন না, ব্যবসাটাকে ধরে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু একদিন হবে, একটা বিশ্বাস, আত্মবিশ্বাস আপনার ছিল। কেন জানেন? আপনার রাশির অধিপতি মঙ্গল, আর সেই মঙ্গলের কারণে আপনাদের কিন্তু একটা মনের জোর, তেজ, শক্তি থাকে। আবার এই একঘেয়েমিতাও আসে। অনেক সময় একঘেয়েমি ভাবের জন্য আপনি অনেক সমস্যায় পড়ে যান, অনেক বিপদেও সম্মুখীন হয়েছেন। আবার এই মঙ্গলের কারণে আপনি স্পষ্ট কথা বলেন, আপনি ন্যায় নীতি মেনে কাজ করেন, সৎভাবে কাজ করেন। এটার জন্য অনেকে পছন্দ করে না আপনাদের, বলতে পারে না, কিন্তু শত্রুতা করে। হ্যাঁ বন্ধুরা, যারা যারা বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকারা আছেন, একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন, জীবনে বহুবার আপনি সব থেকে বেশি শিকার হয়েছেন, শত্রুতার শিকার হয়েছেন। শত্রুরা ষড়যন্ত্র করেছে, আপনি বুঝতেও পারেননি আপনার কর্মক্ষেত্রে কীভাবে শত্রু ষড়যন্ত্র হয়েছে। যখন হয়েছে তখন আপনি হয়তো বুঝতে পারেননি, কি পরবর্তীতে বুঝতে পেরেছেন, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। এরকম অনেকবার আপনার বাধা এসেছে, জীবনের সমস্যা এসেছে, শত্রু ষড়যন্ত্রের শিকার হয়ে আপনাকে অনেক সমস্যায় পড়তে হয়েছে, কর্মে ক্ষতি হয়েছে, বদনাম হয়েছে, ব্যবসা করেছেন, লস হয়েছে। আমরা কি ভুল বলছি বন্ধুরা? আপনি দেখুন না, আপনার জীবনে এগুলো ঘটেছে। আজও কি শত্রুতা চলে গেছে? না বন্ধুরা, শত্রুতা যায়নি, শত্রুতা একটু কমে গেছে। কিন্তু যে কোনো মুহূর্তে আপনার যখন পরিবর্তন হবে না, তখন দেখবেন তারাই শত্রুতা করবে যারা আপনার ভালো চায় না। যারা আগে শত্রুতা করতো, আজকে ভালো মুখোশ দেখাচ্ছে, মুখোশধারী মানুষ এরকম প্রচুর আছে আপনার আশপাশে। তারা কিন্তু আজকে আপনার সাথে খুব ভালো ব্যবহার করছে, সংযোগ রাখছে, শুধুমাত্র আপনার খবরাখবর নেওয়ার জন্য। যেদিন আপনি আবার ভালো দিকে রান করবেন, দেখবেন আপনার সাথে তারা কিন্তু আবার শত্রুতা করবে। এটাই হচ্ছে ঘটনা বন্ধুরা, চিন্তা করবেন না। তবে যার মাথার উপর ঈশ্বরের আশীর্বাদ, যার উপর ঈশ্বরের আশীর্বাদ থাকবে, সেই ঈশ্বর অবশ্যই তাকে সেই পথে চালিত করবে। যত বাধাই আসুক, যত সমস্যায় আসুক, যত শত্রুতায় আসুক, কেউ কিছুই করতে পারবে না। বিশেষ করে আপনাদের এই সময় যে ঘটনাটা ঘটবে, বিলাসবহুল জিনিস। হ্যাঁ বন্ধুরা, আপনি স্বপ্ন দেখেছিলেন না অনেক দিন ধরে, যে একটা গাড়ি হোক, আবার একটা বাড়ি হোক, একটা জমি হোক নিজস্ব। এই যে স্বপ্নগুলো দেখেছিলেন, সেই স্বপ্নগুলো আজ বাস্তবায়িত হবে। হ্যাঁ বন্ধুরা, এই সময় বিলাসবহুল কোনো জিনিস কিন্তু আপনি কিনবেন। সেটা গাড়ি হতে পারে, সেটা আরও অন্যান্য আদার্স জিনিস হতে পারে, প্রয়োজনীয় যাই হোক না কেন, এসি হতে পারে, ফ্রিজ হতে পারে, সেটা আপনার বিলাসিতার জন্য কাজে দেবে। এমন কোনো জিনিস কিন্তু আপনি এখন কিনবেন যার পেছনে অতিরিক্ত অর্থ খরচ হবে। তাহলে অর্থ আসবে মানে তো অর্থ খরচা আপনি করবেন। কিন্তু বন্ধুরা, একটা কথা মাথায় রাখবেন, এরকম অনেক সময় আমরা অনেক মানুষ আছি যারা ভুলটা করি, যেটা প্রয়োজন নেই
সেটাও কিনে ফেলি, আর সেটা কিনে অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যায় পড়ে যাই পরবর্তীতে। সেই মুহূর্তে বুঝি না, আনন্দ করি, উল্লাস করি, কিন্তু পরবর্তীতে বুঝি যে অর্থটা খরচা করে আমি ভুল করেছি, অর্থটা না খরচা করলেই বোধহয় ভালো হতো। তো বন্ধুরা, এটাও আপনাকে বুঝতে হবে আপনার কত আয় কত ব্যয়। আর হঠাৎ করে যে অর্থটা এলো সেটা তো সঞ্চয় করতে হবে, সঞ্চয় নেই। তাই একটু সঞ্চয় করে রাখলে তো আপনার পরবর্তীতে সমস্যা অনেকটা কমবে, তাই না বন্ধুরা? একটা কথা আপনি তো অনেকটা ভেবে দেখেছেন, জীবনে তো অনেকবার ধাক্কা খেয়েছেন, জানেন তো যেদিন আপনার অর্থ থাকে না সেদিন আপনাকে কেউ চেনে না। কত প্রিয়জন মানুষ আছেন, যাদের অর্থ আছে তারা আপনাকে দেখেও না দেখার ভান করে। হ্যাঁ বন্ধুরা, আপনি জানেন, কিন্তু এই ভুলগুলো তবুও করেন। কেন করেন জানেন? আবেগ। আপনার মনের ভেতর একটা আবেগ কাজ করে, আর আবেগী মন আপনাকে ভুল ভাল সিদ্ধান্তে নিয়ে যায়। আপনি কিন্তু ভুল করে ফেলেন, ভুল করে পরে বলেন ভুল হয়ে গেছে। তো এখন বন্ধুরা, সেই ভুল শুধরাতে হবে। আমরা কিন্তু আপনাদের এই বলতে চলেছি, যারা যারা বৃশ্চিক রাশি স্করপিও সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনার একটা ঘরে এসি আছে, প্রয়োজন নেই, আপনার মনে হলো হাতে অর্থ আছে আর একটা ঘরে এসি লাগাই, কিন্তু বন্ধুরা অর্থ না থাকলে আপনি লাগাতেন না। তাহলে এই ভুলটা করবেন না। আপনার যেটা প্রয়োজন আছে সেটাই আপনি করুন, যেটা প্রয়োজন নেই সেটার পেছনে অর্থ এখন আর ব্যয় করবেন না, কারণ পরে কিন্তু অনেক সমস্যায় পড়তে হবে। এই সময়টাই আপনাদের অবশ্যই বলবো, আত্মীয় যারা আছেন তাদের সঙ্গে সম্পত্তি পারিবারিক বিষয় নিয়ে একটু বিবাদ আসতে পারে, কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে। বিবাদ করলে চলবে না, বিবাদ থেকে এড়িয়ে যেতে হবে। বিশেষ করে চিকিৎসার পেছনে বাড়তি খরচ হবে, তাই জন্য বলছি অর্থকে জমানোর চেষ্টা করুন, অর্থকে সংরক্ষণ করার চেষ্টা করুন। কারণ আপনার সময়ে কিন্তু টাকার প্রয়োজন হয়, টাকার প্রয়োজন হবে, টাকা প্রত্যেকটা মানুষের প্রয়োজন আছে, আপনি অস্বীকার করতে পারেন? তাই জন্য বলছি বন্ধুরা, এই ভুলভাল সিদ্ধান্ত এখন নেবেন না। অন্যের ঝামেলা বিবাদে এই সময় জড়াবেন না। আপনাদের এটা দোষ আছে, অনেক সময় অনেকের বিবাদ মীমাংসা করতে যান, অনেকে ডাকলো, আপনি চলে গেলেন, আর এখানে গিয়ে আপনি সমস্যায় পড়ে গেলেন, জড়িয়ে গেলেন সমস্যায়। হ্যাঁ বন্ধুরা, এই সময় কিন্তু গ্রহগত অবস্থান বলছে অন্যের ঝামেলা বিবাদে আপনি জড়াবেন না, সেখান থেকে দূরত্ব রাখুন। কেউ ডাকলেও যাবেন না, কারণ আপনার সেফটি আপনাকে রাখতে হবে। এই সময় জলপথে হয়তো চলবেন, জলপথে ভ্রমণ করবেন ভাবছেন, জলে নামছেন, হ্যাঁ বন্ধুরা খুব সাবধান, এই সময় জল থেকে বিপদ আছে, কিছুটা সাবধানতা অবলম্বন করুন। কোনো বেআইনি কাজ করবেন না, বিশেষ করে হিংসাত্মক পরিবেশ থেকে দূরত্ব রাখুন। কোনো বেআইনি কাজের সাথে জড়িত হবেন না। অনেক ইলিগাল কাজ হয় যেগুলোর সাথে অনেকে জড়িয়ে পড়েন। হ্যাঁ বন্ধুরা, আপনি না জেনেও অনেক সময় জড়িয়ে পড়তে পারেন, তাই আপনাকে খুব সতর্কতা রাখতে হবে, সজাগ থাকতে হবে। কারণ এরকম ভুলভাল কিন্তু কাজ করলে আপনার কিন্তু এখন সুনাম তো নষ্ট হবেই, বরং আপনার অর্থ ক্ষতি হবে। তবে এমন কোনো কাজ, এমন কোনো পরিবেশ যেখানে হিংসাত্মক, যেখানে ঝগড়া হতে পারে, গণ্ডগোল হতে পারে, সমস্যা বাড়তে পারে, আপনি বুঝতে পারছেন, সরে আসুন বন্ধুরা। এই সময় এই সব ক্ষেত্রে জড়াবেন না, কারণ এগুলো আপনার জন্য নয়। এখন আপনার জীবনকে সুন্দর করে চালিত করতে হবে। ভালো বড় পরিবর্তন আসবে, বড় বড় পরিবর্তনের সময় এসে গেছে। তাই এইসব ভুলভাল কাজে কখনো নিজেকে জড়াতে যাবেন না। 30 আর 31শে জুলাই যে কোনো সাধারণ সময় নয়, ঈশ্বরের আশীর্বাদের সময়। তাই আত্মবিশ্বাস রাখুন, নিজের মধ্যে শক্তি বৃদ্ধি করুন। এই সময় শক্তিকে অপচয় করবেন না, শক্তিকে কাজে লাগান। দীর্ঘদিন ধরে এড়িয়ে চলছিলেন, তার জন্য আপনি অনেক সমস্যার মধ্যে দিয়ে গেছেন। তবে অর্থনৈতিক জীবনে ভাগ্যের সাহায্য এখন পাবেন। কোনো বিনিয়োগ করার আগে আপনাকে একটা কথাই বলবো, বাস্তবতা যাচাই করুন। আপনি না জেনে শুনে হয়তো এখানে ওখানে টাকা ঢালছেন, টাকা হয়তো বিনিয়োগ করছেন, আর ভাবছেন প্রচুর প্রচুর অর্থ পাবো, কিন্তু পরবর্তীতে দেখছেন টাকা আটকে যাচ্ছে, টাকা থেকে কোনো লাভ আসছে না, হয়তো বাড়ছে না। এগুলো হবে। শনিদেব কিন্তু আপনাদের অবশ্যই কর্মজীবনের প্রত্যেকটা পরিস্থিতিতে ভাগ্যের সহযোগিতা দেবে। হ্যাঁ বন্ধুরা, তাই চিন্তা করবেন না, ভাগ্য যেখানে সহায়তাকে তাদের কোনো চিন্তা করতে হয় না। সিনিয়রদের কাছ থেকে প্রশংসা পাবেন, সহযোগিতা পাবেন, কেউ কেউ পদোন্নতি পাবেন। ভ্রমণের পরিকল্পনা করবেন, তবে সেই ভ্রমণের পরিকল্পনা হয়তো সবসময় ঠিকঠাক কাজ দেবে না, কিছুটা অসম্পূর্ণ থাকবে। তবে বিভ্রাতে কিছু নেই, চিন্তা করার কিছু নেই, ভ্রমণ অবশ্যই হবে। হ্যাঁ বন্ধুরা, হবে। আপনি যখন চাইছেন তখন হবে, গ্রহগত অবস্থান চাইছে তাও হবে। তবে আপনাদের একটা কর্মচঞ্চল ভাব, মনের মধ্যে একটা চঞ্চলতা কাজ করবে। যতটা পারবেন যে কোনো বিষয়ে, অন্যের বিষয় নিয়ে বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল আমরা দেখতে পাচ্ছি। যারা যারা বৃশ্চিক রাশি স্করপিও সাইনের মানুষ আছেন, আপনাদের আবারও সাবধান করছি, অন্যের বিষয় নিয়ে বিবাদে জড়িয়ে পড়তে পারেন, অন্যের ঝামেলায় যাবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা অনেক সময় অন্যের ঝামেলায় গিয়ে নিজেদের ভুল সিদ্ধান্ত, নিজেদের সমস্যায় ফেলেন। এই সময় কিন্তু আমরা সাবধান করছি, পরে বলবেন না যে আমরা সাবধান করিনি। হ্যাঁ বন্ধুরা, আপনাদের ঠিকঠাক টাইমে ঠিকঠাক আপডেট দেওয়াটাই আমাদের কাজ। এই সময় অন্যের ঝামেলায় জড়াবেন না। কিন্তু
কারো কাছ থেকে একটা ভালো খুশির খবর আসবে আপনার জীবনে। যতটা পারবেন সেবা করুন, মানুষের সেবামূলক কাজে যুক্ত হন, শান্তি লাভ করবেন। প্রেম করছেন, মানসিক চাপ বাড়বে। প্রেমে একটু ভোগান্তি আছে, চিকিৎসার খরচ বাড়বে। তবে আপনাদের একটা কথা বলবো, এই সময় আপনার বিবাহের জন্য কোনো আলোচনা হতে পারে। হ্যাঁ বন্ধুরা, তাই জন্য বলছি, যদি চান অবশ্যই বিবাহটা করতে পারেন, এগোতে পারেন কথাবার্তা নিয়ে। তবে এই সময় কিন্তু আপনাদের সব দিক চোখ কান খোলা রাখতে হবে। কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে সব দিকে মাথা ঘামাতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, তবেই কিন্তু ভালো জায়গাটা আপনি দেখতে পাবেন। যারা যারা বৃশ্চিক রাশি স্করপিও সাইনের জাতক বা জাতিকারা আছেন, আজ এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, ধন্যবাদ।